আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরবিস এগ্রো টি10 লিগ হচ্ছে। এখানের মধ্যে মূলত তিনটা মনে হয় তিনটা টিম এখানে পার্টিসিপেট করতেছে। তো বর্তমানে আমি আছি আমার ক্যাটেল লাভার্স গ্রুপ, যেটা আমি বিলং করি, আমি নিজেও সেখানের মধ্যে। তো এখানের মধ্যে সব ক্যাটেল ভাই ব্রাদার আছে। সবাই কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, তো এখন ওনারা কিন্তু একটু শ্রান্ত নাকি? অনেক অনেক ক্লান্ত, সবাই অনেক ক্লান্ত। ও আরেকটা, ও 4 আচ্ছা, আমরা একটা ব্লগের মধ্যে ছিলাম, সরি। 4 মারতেছে, আসলে সবাই একটু উত্তেজনার মধ্যে আছে। তো ভাই আপনারা কেমন ফিল করতেছেন আজকে? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তো আপনার কয়জনের টার্গেট পড়ছে এখন? 82 83 নাকি 82? আচ্ছা, 82 বা 83 যে কোনো একটা হবে আর কি। আচ্ছা, তো আপনার কি মনে হয় জিতবেন নাকি? ইনশাআল্লাহ জিতবো আমরা। দেখি চয়ন ভাই কি বলেন। ইনশাআল্লাহ জিতবো আমরা। এখানের মধ্যে এখন বর্তমানে, হ্যাঁ ভাই, আজকে খেলাটা এনটিভিতে দেখাবে। সানজিমের টিভিটার ওনা। সঞ্জিমের এনটিভি। আচ্ছা ঠিক আছে, ডিটেইলসটা তাহলে আমরা পরে শুনবো। সরাসরি সম্প্রচার হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে কি কোনো রহস্য লুকায়িত আছে? এটা অনেক রহস্যে ভরা ইউটিউব চ্যানেল। এটার রহস্য উদ্ঘাটন করতে গেলে এটা একটা মায়াজাল, অনেক বড় মায়াজাল। ইন্দ্রজাল নাকি মায়াজাল? মায়াজাল। আচ্ছা যাই হোক, ভাইয়ের আমাদের এটার মধ্যে সিক্রেট কাজ করতেছে। মিন্স হচ্ছে আমাদের নটি টিভি। ও আচ্ছা, এখানে সুন্দর লাগতেছে যে আমাদের জুহেব ভাইও হাজির হয়েছে। ভাইয়া কিছু যদি বলতেন না, ক্যাপ্টেন হিসেবে এবং ক্যাটেল লাভার্স গ্রুপের প্রধান এখন বর্তমানে আপনি এখন আছেন, ক্যাপ্টেনে পরিণত হচ্ছেন, কিছু বলেন। প্রথমে রবি ভাইকে বলবো ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করে দেওয়ার জন্য। তারপর আমাদের এখানে যদিও কেউ প্রফেশনাল না, বাট আলহামদুলিল্লাহ সবাই হাই প্রফেশনালের মতো পারফরমেন্স দিচ্ছে সবাই। সো আমি এটাতে ভেরি হ্যাপি। আর আমার টিমে কি রেজাল্ট কি আসে বড় কথা না, আমি এখানে প্রাপ্তিটা আমার বড়, এনজয়মেন্টটা বড় মেন কথা। এক্স্যাক্টলি, কথাটা খুব সুন্দর লাগছে ভাইয়ার, যে এনজয়মেন্ট এবং যে সবাই গেট টুগেদার, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর আলহামদুলিল্লাহ আমরা চিটাঙে সবাই একসাথে আছি, থাকবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, রকিব ভাইয়ের সাথে কথা বলে এখন আমি আরবিস এগ্রো কর্ণধার রবিউল হক চৌধুরী ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি ওনাদের টুর্নামেন্টটা নিয়ে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি, বেশ ভালো আছি, খুব উৎফুল্ল আছি, তুমি দেখতে পাচ্ছ। তো আমি যেটা দেখি যে ক্যাটেল লাভার্স গ্রুপ, যত ক্যাটেল লাভার্স সোসাইটির মধ্যে আরবিস এগ্রো প্রথম এরকম একটা আয়োজন করতে যাচ্ছে। তোমার এই কথাই কিন্তু অন্যরা ঈর্ষান্বিত হবে। প্লিজ আমাদেরকে হিংসা করবেন না। আমি আসলে ক্রীড়াপ্রেমী একজন মানুষ, ঠিক আছে। বিদেশ খেটে, হ্যাঁ, মোটামুটি ইংলিশদের সাথে থেকেছি এবং ডিফারেন্ট কান্ট্রির লোকদের সাথে থেকেছি। তো আমার মনের ভেতরে আসলে কোনো দৈন্যতা নেই। আমি তো আসলে সত্যি কথা হচ্ছে কি, তোমরা যারা এসছো, আমি রিয়েলি হ্যাপি দ্যাট ইউ গাইজ কেম ফরওয়ার্ড, ঠিক আছে, অ্যান্ড কিপ সাপোর্টিং আরবিস এগ্রো। আমার মনে হয় যে আমি স্টার্ট করেছি অ্যান্ড অন্যরাও শুরু করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মানে ইন্টারেস্টিংলি আমি যেদিন টুর্নামেন্টের জন্য চিন্তা করে একটা পোস্ট দিয়েছিলাম আমার পেজে, আমি পুরো রাত এত বেশি হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি যে আই ওয়ান্ট টু প্লে, আমি খেলি। তো দ্য ভেরি নেক্সট ডে আই রিমুভ দ্যাট পোস্ট। তো আমি কি, কারণ দেয়ার ইজ রেস্ট্রিকশন, দেয়ার ইজ কোভিড। সো উইথ দ্যাট কনসিডারেশন আমাকে আসলে প্রথমবারের মতো একটু ছোট করে করতে হয়েছে। ইনশাল্লাহ আই এম শিওর, যদি আল্লাহ চায়, ইনশাল্লাহ অলমাইটি ওয়ান্স, মানে আমার একটা হোপ আছে যে আই উইল কন্টিনিউ দিস টুর্নামেন্ট ইন আ লার্জ স্কেল নেক্সট ইয়ার ইনশাল্লাহ, যদি সিচুয়েশনটা যদি ভালো হয়। আর আপনি বলেছেন ঈর্ষান্বিত, যে আমরা আসলে ক্যাটেল লাভার সোসাইটি, যদি আমাদের ভাই ব্রাদারদের মধ্যে আমি মনে করি, আপনি যে বলেন আমরাই, তো আমরাই রাইট। তো আশা করি আমাদের প্রত্যেকটা ভাই ব্রাদাররা কিন্তু আমরাই। আসলে ঈর্ষান্বিত শব্দটা এরকম না, উই আর হিউম্যান। আমি জাস্ট মানে এটা আনন্দের মজার, ঠিক আছে। যেমন তুমি কাউকে বলতে পারো যে ভাই উই আর অ্যারেঞ্জিং এ ক্রিকেট, সো দেয়ার ইজ 1000 people who wants to pull your legs down and there is 2 people only will find from there on to say that bhai please aage chalo. So it's not that easy to make an event happen, ঠিক আছে, but I try to make it happen. I think alhamdulillah show is in your upfront, you can see. That's it, thank you. ধন্যবাদ রবিউল হক চৌধুরী ভাইয়াকে এত সুন্দর একটা স্পিচ আমাদেরকে ডেলিভার করার জন্য। আর বাই দ্য ওয়ে, ভাইয়া কিন্তু আজকে খেলতেছেন।
ইয়েস আমি আসলে ক্রিকেটার, ঠিক আছে। সো আমি আই ইউজ টু প্লে ক্রিকেট। আমার অনেক মেমোরিজ আছে, ঠিক আছে। এটা হচ্ছে যে আমি খেলতে গিয়েছি, বাসা থেকে আমার আম্মু এই দরজাটা বন্ধ করে দিয়েছে, সো এরকমও হয়েছে। বাট ওই জায়গা থেকে আমার মনে হয় আমি তোমাদের ওই জায়গা থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড ওই জায়গা থেকে আবার কাম ব্যাক করে ইন চিটাগং ট্রাইং টু সেটেল, ঠিক আছে, অ্যান্ড দেন অ্যাডজাস্টিং দিস অ্যান্ড দেন ট্রাইং টু ডু ডিফারেন্ট উইথ মাই আরবিস এগ্রো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা আয়োজনের জন্য, এত সুন্দর একটা সকাল জন্য। যদিও বা সকাল আমি কিছুটা দেরি করে মিস করে তুমি ফেলেছি। যদি দেখাও ওই প্রান্তে সবাই খুব উৎফুল্ল, প্রত্যেকটা জায়গায় সবাই খুব এনকারেজ করছে, ঠিক আছে। কারণ তুমি কোনো কিছু স্টার্ট করবা, ইট রিয়েলি টাফ, ঠিক আছে। ইটস রিয়েলি গনা বি টাফ ওয়েন ইউ স্টার্ট, বাট ওয়ান্স ইট ইজ স্টার্ট সো দেন ইউ ক্যান সি দ্য ডিফারেন্সেস। সো হিয়ার ইট ইজ। আমি আসলে বেসিক্যালি আমার এই ধারণাটা আসছে, আমি একবার দুইবার দেখেছি তোমাদের গ্রুপগুলোতে, আসলে সবাই বিভিন্ন জায়গায় গিয়ে শর্ট পিচ 2 ওভার 3 ওভার ম্যাচ খেলছে বা 5 ওভার ম্যাচ খেলছে। তো আসলে সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আই এম অ্যারেঞ্জিং দিস অ্যাবিট বিল, লেটস ট্রাই। সো আমি ট্রাই করেছি, ঠিক আছে, আমি ট্রাই করেছি। সো ইনশাআল্লাহ হোপফুলি অন্যরাও খুব এনকারেজ হবে। থ্যাংক ইউ ফর বিং উইথ আরবিস এগ্রো। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর একটা ব্যতিক্রম আয়োজনের জন্য। যে আসলে ভাইয়াকে যে একটা কথা ঠিক বলেছে, অনেক জায়গায় কিন্তু আমরা এই বিচ্ছিন্নভাবে খেলার আয়োজনটা দেখছিলাম। তো ভাইয়ার যে একসাথে করার যেটা প্রয়াস ছিল, আমি মনে করি ভাইয়া অনেকটা সফল হয়েছে। ইনশাল্লাহ পরের বার বড় করে কিছু আরেকটা বড় ধরনের আয়োজন হবে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। ভাইয়ের জন্য বেস্ট অফ লাক। এই টি10 লিগের খেলা দেখতে কিন্তু আজকে অনেক মানুষ আসছে। তার মধ্যে 2 জন বিশিষ্ট মানুষ আমার সাথে আছে। তার মধ্যে হচ্ছে একতা এগ্রোভেটের কর্ণধার ভাই, আপনার নামটা? আমার নাম আব্দুল সালাম। আব্দুল সালাম ভাই আছে আমাদের সাথে। আর জন আছে খান এগ্রো ওনার ভাইয়া। আপনার নামটা তো জানি, তাও একটু আমাদের সাথে পরিচিত হয়ে যান। আমি হচ্ছি আসিফ খান, আমার খান এগ্রোর ওনার। উনি হচ্ছে খান এগ্রোর ওনার, আর উনি হচ্ছে একতা এগ্রোভেটের ওনার। তো ভাই কেমন লাগছে এই প্রোগ্রামটার আয়োজনে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আপনার তো এখানের মধ্যে স্পন্সর বা সাপোর্ট আছে একটা, তো কি বলবেন রবি ভাইয়ের উদ্দেশ্যে বা ওনার এই সুন্দর আয়োজনের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই বলার আছে। ওনার উদ্যোগগুলো আসলে প্রশংসনীয় সবগুলো। যে মাঝে মাঝে অনেকগুলি প্রোগ্রাম করে উনি, মোটামুটি এটা আসলে প্রশংসার যোগ্য। আর আজকে যে টি10 প্রোগ্রামটা করছে সেটাও খুব প্রশংসার যোগ্য। তার ওনার ব্যবসার সাফল্য কামনা করছে আর কি। মাশাল্লাহ। আর আমাদের সাথে আসিফ ভাই এখন কিছু কথা শেয়ার করতে চাই। ভাইয়া কিছু বলা থাকলে একটু শেয়ার করতে। রবি ভাইকে তো আমরা চিনি স্পোর্টসম্যান হিসেবে ফার্স্ট অফ অল, দেন উনি হচ্ছেন অ্যাগ্রোভেটের আমাদের মানে এই জগতের মানুষ। ওইটার পারপাসে ওনার সাথে আমাদের পরিচয়। তো ওনার একটা ভালো দিক হচ্ছে অলওয়েজ বিং আ জলি মাইন্ডেড, এবং এই যে খেলাধুলা বা এন্টারটেনমেন্ট, এই জিনিসটা আমাদের লাইফে অনেক দরকার আছে। আমাদের পরিশ্রম, কাজকর্ম, এইমের সাথে এন্টারটেনমেন্টের অনেক মানে একটা অংশ আছে আমাদের লাইফে। তো রবি ভাই ওইরকমই সবসময় আমরা ওনাকে পাই। অ্যান্ড আজকের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করাতে দেখেন কতগুলো মানুষ একসাথে একটা আনন্দ করতে পারতেছি আমরা। আমাদেরও আজকে কাজকর্ম ছিল, কিন্তু তারপরও চেষ্টা করছি রবি ভাইয়ের সাথে এসে একটু সময় দেওয়ার জন্য। উনি এত সুন্দর একটা আয়োজন করছেন, সবার মোটামুটি একটা গেট টুগেদারের মতোই আর কি, এনজয়। হ্যাঁ, এটাই তো। আজকে রবি ভাইকেই সাপোর্ট করতেছি আমরা। আজকে মূলত 3টা দল খেললো। ভাইয়া কিন্তু রবি ভাইয়ের আরবিস এগ্রো সাপোর্ট আছে, আর আমি কিন্তু ক্যাটেল লাভার্সের মধ্যে আছি। দেখা যাক ভাইয়া কে জিতে আজকে, ক্যাটেল লাভার্স নাকি আরবিস এগ্রো। তো শুভকামনা থাকবে আপনাদের 2 জনের জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ আপনাকে। আর আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন আশা করি। আমার চ্যানেল হচ্ছে স্টোরিজ অফ হাম্বা। ভাইয়ার সাথে আমার পরিচিত হয়েছিল, আপনার সাথে তো আমার নতুন ভাই পরিচিত হচ্ছে। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া রইল। আসসালামু আলাইকুম। A few inches later. Yeah.
Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking.